আচ্ছা, বীজগণিতের কিছু সমীকরণ আছে যেগুলো দেখতে তো বেশ সোজা, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে দারুণ সব রহস্য। আজকে আমরা ঠিক এমনই একটা সমীকরণের পর্দাফাশ করব, দ্বিঘাত সমীকরণ। আর দেখব কিভাবে ছোট্ট একটা সূত্র এর সব গোপন কথা আমাদের সামনে নিয়ে আসে। দেখুন তো, এটা কি শুধু একটা সাধারণ ফ্লোচার্ট মনে হচ্ছে? একদমই না। এটাকে বলা যেতে পারে একটা গুপ্ত মানচিত্র। আর এই মানচিত্রটা কি করে জানেন? এটা আমাদের বলে দেয় একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার আগেই এর উত্তরগুলো ঠিক কেমন হবে। ইন্টারেস্টিং, তাই না? তো আমাদের আজকের এই গল্পের যে মূল চরিত্র, সে হলো এই দ্বিঘাত সমীকরণ, মানে ax² + bx + c = 0। স্কুল কলেজে আমাদের সবারই এর সাথে পরিচয় হয়েছে, তাই না? আমাদের সব রহস্যের শুরু কিন্তু একে ঘিরে। কিন্তু আসল প্রশ্নটা হলো, ও যে বড়সড় সমাধান মানে সূত্র ফেলে অঙ্ক কষা, সেসবে না গিয়ে শুধু সমীকরণটা দেখেই কি বলে দেওয়া সম্ভব যে এর উত্তরগুলো কেমন হবে? মানে উত্তরগুলো কি বাস্তব সংখ্যা হবে নাকি কাল্পনিক? একটা উত্তর আসবে নাকি দুটো? এটাই তো আজকের আসল রহস্য। আর এই সব রহস্যের সমাধান লুকিয়ে আছে একটা মাত্র চাবিকাঠির মধ্যে। এই চাবিটার নাম হল নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে ডি বলি। এর সূত্রটা খুবই সহজ, ডি = b² - 4ac। আচ্ছা, খেয়াল করে দেখেছেন? এটা কিন্তু আমাদের পরিচিত দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্র, তার রুটের ভেতরের অংশটা। এই ডি এর মানটাই কিন্তু সব ঠিক করে দেয়। এটা অনেকটা রাস্তার ৩ মাথার মোড়ের মতো কাজ করে। ডি এর মান পজিটিভ, নেগেটিভ নাকি শূন্য, তার উপর নির্ভর করে সমীকরণের সমাধান ৩টে আলাদা আলাদা পথে চলে যায়। চলুন তাহলে পথগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তাহলে প্রথম পথটা কি? ধরুন ডি এর মান শূন্যের চেয়ে কম, মানে একটা নেগেটিভ সংখ্যা। তখন কি হবে? তখন সমীকরণের যে উত্তরগুলো আসবে সেগুলো হবে অবাস্তব বা কাল্পনিক। কারণটা কিন্তু সহজ, কোনো নেগেটিভ সংখ্যার কি বাস্তব বর্গমূল বের করা যায় না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পথে। যদি ডি এর মান একদম শূন্য হয়ে যায় তাহলে সমীকরণের উত্তরগুলো হবে বাস্তব, আর দুটো উত্তরই হবে হুবহু এক। মানে টেকনিক্যালি উত্তর দুটো হলেও আমরা আসলে একটাই মান পাব। আর সবশেষে আমাদের মানচিত্রের ৩ নম্বর পথ। যদি ডি এর মান শূন্যের চেয়ে বড় হয়, মানে পজিটিভ, তাহলে তো খুবই সোজাসাপটা ব্যাপার, আমরা দুটো আলাদা আলাদা বাস্তব উত্তর পাব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ডি পজিটিভ হলেই কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে যায় না। না না, এই ফ্লোচার্টটা যদি ভালো করে দেখেন, তাহলে দেখবেন এখানে আরও একটা ছোট ভাগ আছে। আর এই ভাগটা আমাদের উত্তরগুলো নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য দেয়। ব্যাপারটা কিন্তু খুব মজার। যদি ওই পজিটিভ ডি এর মানটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে ধরুন ৪, ৯ বা ১৬র মতো কোনো সংখ্যা, যেটার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে উত্তরগুলো হবে মূলদ, মানে সেগুলোকে p/q আকারে বা সহজ কথায় ভগ্নাংশ হিসেবে লেখা যাবে। কিন্তু যদি ডি এর মানটা পূর্ণবর্গ না হয়, যেমন ধরুন ২, ৫ বা ৭, তাহলে উত্তরগুলো হবে অমূলদ, মানে এমন দশমিক সংখ্যা যা চলতেই থাকে কোনো প্যাটার্ন ছাড়াই। ভাবা যায় কত ডিটেলে সবকিছু বলে দেওয়া যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ওই ছোট্ট একটা মান ডি একটা সমীকরণকে সমাধান করার আগেই তার ভেতরের সব খবর আমাদের দিয়ে দিচ্ছে। উত্তরটা বাস্তব হবে না কাল্পনিক, দুটো উত্তর এক হবে না আলাদা হবে, এমনকি মূলদ হবে না অমূলদ, সবকিছুই বলে দেওয়া সম্ভব। এটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস ভাবতে শেখায়, তাই না? কিভাবে গণিতের ভেতরে এত সুন্দর একটা নিয়ম লুকিয়ে থাকতে পারে, যেখানে b² - 4ac এর মতো ছোট্ট একটা ক্যালকুলেশন একটা গোটা সমীকরণের ভবিষ্যৎ বলে দেয়। গণিত সত্যি এক কথায় অসাধারণ।